এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো, বছরের শেষ দিন, কিন্তু 2020 এই বছরটা যেভাবে যে পরিস্থিতিতে কেটেছে, তাতে প্রত্যেকেই আশা করছেন যে এই বছরটা অন্তত তাড়াতাড়ি কেটে যাক, নতুন বছর নতুন আশা নতুন উদ্দীপনা নিয়ে আসুক। সেই জায়গায় অন্যান্য বছরের তুলনায় এবছরের এই বর্ষ শেষের যে উৎসব, তা কিন্তু কিছুটা ম্রিয়মান বলা যেতেই পারে। কেননা অন্যান্য বছর দেখা যায় যে সকাল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথেড্রাল, এই সমস্ত জায়গাগুলোতে ভিড় উপচে পড়ে। এবারের তুলনায় ভিড় অনেকটাই কম, যদিও কর্তৃপক্ষ আজকেও খুলে রেখেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আজ এবং কাল দুদিনই খোলা রয়েছে। মিউজিয়াম খোলা থাকবে, বাগান খোলা থাকবে, কিন্তু সেই অর্থে ভিড় যে খুব বেশি হয়েছে তেমনটা নয়। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, তিনি রাজস্থান থেকে এসেছেন, কলকাতায় ঘুরতে এসেছেন। आज क्या प्लान है? आज का प्लान है हमारा कैथेड्रल, विक्टोरिया मेमोरियल और हावड़ा ब्रिज, प्रिंसेप घाट और मिलेनियम पार्क और आसपास का एरिया, न्यू मार्केट सबसे फेमस, न्यू मार्केट और पार्क स्ट्रीट, खाना फूडी लोगों के लिए ना पार्क स्ट्रीट सबसे फेमस है। और फिर कल का प्लान है निको पार्क एंड देन हमारी फ्लाइट टू राजस्थान। तो पूरा 2 दिन बहुत घूमना है। हाँ, मतलब कि कल का मतलब ट्रिप था, गंगा सागर का ट्रिप था, अभी वेस्ट बंगाल घूम के आ रहे राइट नाउ, और फिर आज हम यहाँ पे लाइन मतलब यहाँ पे अभी आए हैं, और फिर आज का फिर मेमोरियल का फिर पूरा डे का है। অনেকেই আসছেন যারা এই কলকাতার স্বাদ নিতে চান, কেননা এই শীতের সময়, বিশেষ করে বছরের শেষে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এবং নতুন বছর, এই সময়টা কিন্তু প্রত্যেকেই উৎসবের আমেজে থাকেন। সেই উৎসব এবার কিছুটা হলেও সংযত, কেননা ভিড় অনেকটাই কম। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেতরটা দেখাতে বলবো আমার ক্যামেরা সহযোগীকে, যে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে যারা বেড়াতে এসেছেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম। মানে বলা যেতে পারে অন্যান্য বছরের তুলনায় সেই সংখ্যাটা শতকরা হিসেবে অত্যন্ত নিচের দিকে। ফলত সব মিলিয়ে উৎসবের আমেজ নিশ্চয়ই রয়েছে, প্রত্যেকেই ঘুরতে চাইছেন, কিন্তু তার মধ্যেও কোথাও একটা সতর্কতা রয়েছে, কোথাও একটু সংযত ভাব রয়েছে। এখন বেলা বাড়লে ছবিটা কি দাঁড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একদমই সঞ্চান, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব আলিপুর চিড়িয়াখানায়, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ছবিটা দেখলাম, সেখানে কিন্তু অন্য বছরের তুলনায় ভিড়ের ছবিটা একেবারে অন্যরকম। আলিপুর চিড়িয়াখানার ছবি কি দেখতে পাচ্ছ, কতটা ভিড় এখানে দেখছো? দেখো, অন্যান্য বছর এই সময় অর্থাৎ ঘড়ির কাঁটা এখন যে সময় তুমি দেখতে পাচ্ছ, সেই সময় আলিপুর চিড়িয়াখানায় যে ভিড়টা হয়, এবছর কিন্তু তার 10% মানুষও এখনো পর্যন্ত আসেনি। আমরা এই মুহূর্তে বাঘের যে এনক্লোজার তার সামনে রয়েছি, এবং তুমি দেখতে পাবে যে বাঘ কিন্তু ইতিমধ্যেই খাঁচার থেকে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে, সামনে যে খোলা জায়গা আছে সেখানে ঘুরছে। অন্যান্য বছর এই উন্মুক্ত জায়গায় বাঘকে দেখবার জন্য প্রচুর মানুষ ভিড় জমান, কার্যত আমাদের ছবি তোলা সেটাও অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়ায়, এত মানুষের ভিড় থাকে। কিন্তু এবছর ছবিটা একেবারেই আলাদা, যেটা তোমাকে আগেও বলছিলাম যে মানুষ এবছর কোথাও যেন বাড়তি সতর্ক, এবং তারা অত্যন্ত কম পরিমাণে বেরোচ্ছেন। আবারও তোমাকে বলবো, অন্যান্য বছর এই সময় যে ভিড় হয় তার 10% ভিড়ও কিন্তু আজকে এখনো পর্যন্ত হয়নি। তার পাশাপাশি ইতিমধ্যেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা কিন্তু সতর্কবিধি বা স্বাস্থ্যবিধির যে বন্দোবস্ত সেগুলো তারা ইতিমধ্যেই শুরু করেছেন। মাইকিং হোক, প্রচার হোক, স্যানিটাইজার দেওয়া হোক, বাকি সমস্ত কাজ তারা শুরু করেছেন। কিন্তু সব মিলিয়ে বছরের শেষ দিন চিড়িয়াখানায় যত ভিড় থাকে, সেই ভিড়ের ছবিটা এবার একেবারেই কার্যত উধাও। চিড়িয়াখানায় সাধারণ মানুষের দখলে এই সময়ের মধ্যেই চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে যে ভিড় আমরা প্রতিবার প্রত্যক্ষ করে থাকি তার একাংশও কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ ভিড়ের চেনা ছবিটা একেবারেই উধাও, দুই জায়গাতেই আমরা দেখলাম। ধন্যবাদ সৌভিক, ধন্যবাদ সঞ্চান তোমাকে।